আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে হলো সারার বাবার বার্থডে, তো ওকে একটু ছোটোখাটো সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কেক আনতে যাচ্ছি। তারপরে হলো ওর জন্য একটু গিফট কিনবো। তাই আমরা মা মেয়ে দুজনে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম। আর আমরা কিন্তু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতেই 7:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি হলো সারাকে ঘুম থেকে উঠায়, তারপরে এই যে আমরা ইজিতে গিয়ে সারার বাবার জন্য হলো দুটো গেঞ্জি নিয়েছি। আর তারপরে সেখান থেকে আমরা টেস্টি ট্রিটে গিয়েছিলাম, সেখানে যে সারার বাবার জন্য হলো একটা কেক নিয়েছি, আর সারার জন্য হলো একটা হচ্ছে চিকেন বান নিয়েছি নাস্তা করার জন্য। আর এই যে এটা হলো কেকটা। তো কেকটাকে এখন আমি হচ্ছে লুকিয়ে রাখবো। তো যেহেতু রাত 12টায় এটা কাটবো, তো লুকিয়ে রাখা ছাড়া উপায় নেই, কারণ সারার বাবা দেখে ফেলবে। তো এই যে রাত 12টা বাজে, আমি কেক আর গিফট নিয়ে এখন ওর কাছে যাচ্ছি। আর ওকে যে এই যে একটু সারপ্রাইজ দিলাম, ও তো অবাক হয়ে গিয়েছিল। তো এই তো আমরা হচ্ছে কেক কাটবো এখন। আর এই যে ওর জন্য এই দুটো গেঞ্জি নিয়েছি। তো হচ্ছে সাদা গেঞ্জিটা পারফেক্ট হয়েছিল, আর হচ্ছে যেটা হলো সবুজ, মানে সবুজ কচু পাতা আর কি, ওইটা হলো ওর একটু টাইট হচ্ছিল, তাই ওই গেঞ্জিটা একটু চেঞ্জ করতে হবে। তো ওটা হচ্ছে কালকে যে আমরা চেঞ্জ করে নিব। আর এই যে সারা ওর বাবার জন্য কি গিফট বানিয়েছে দেখেন, হ্যাপি বার্থডে বাবা। তারপর হচ্ছে ওর বাবারই একটা ছবি নিয়ে ওকে হচ্ছে গিফট দিছে। তো যাই হোক, ছোট মানুষ। আর এই যে একটা চকলেট দিছে কাগজে মোড়ায় র্যাপিং করে। তো আমরা এখন কেক কাটবো। তো এই তো আমরা হচ্ছে কেক কাটতেছি। হ্যাপি বার্থডে জামাই লিখেছিলাম আমি এবারের কেকটাতে। আসলে বার্থডে জিনিসটা হলো একটা জীবনের বিশেষ দিন। তো যাই হোক, এই বিশেষ দিনে ওকে একটু আনন্দ দেওয়ারই আমি চেষ্টা করি সব সময়। বিয়ের পর থেকে আমি হচ্ছে ওর বার্থডেতে সব সময় কেক নিয়ে আসি, আর ও কিন্তু আমার বার্থডেতে কেক নিয়ে আসে। আর জানেন, আমাদের বার্থডেটা কিন্তু একই মাসে, আর 10 দিনের শুধু আগা পিছা। আগস্টের 20 তারিখে হলো সারার বাবার বার্থডে, আর আগস্টের 30 তারিখে হলো আমার বার্থডে। আবার আমার দেবরেরও বার্থডে কিন্তু আগস্টের 6 তারিখে, আর আমার আব্বুরও বার্থডে ছিল আগস্টের 11 তারিখে। তো মানে পুরো আগস্টটা কিন্তু বার্থডে দিয়েই একদম যায়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। তো সারার বাবার বার্থডে যেহেতু আমার বার্থডের আগেই আসে, তাই হচ্ছে আমি ওকে সবসময় অন্যরকমভাবে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। আর তারপরে হলো ও আমাকে সারপ্রাইজ দেয়, কিন্তু ও হচ্ছে আমাকে সারপ্রাইজ দিতেই পারে না, ধরে ফেলি আমি। তো যাই হোক, পরের দিন এই যে পরের দিন সন্ধ্যার সময়, মানে রাত 9টার সময় আমরা রেডি হয়ে গেলাম। তো আমরা এখন যাব হলো বাহিরে হচ্ছে ডিনার করতে। তো আব্বু আম্মু, মানে আমার শ্বশুর শাশুড়ি দেবর, তো সবাই মিলে আমরা হলো চাইনিজে চলে এসেছি। তো স্যারের বাবার বার্থডে উপলক্ষে হলো এখানে এসেছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, এই যে আম্মু খাচ্ছে। তো আমরা এখানে গল্প করছিলাম সবাই মিলে। তো আমরা প্রথমে স্যুপ আর অন্থনও অর্ডার দিয়েছিলাম। তারপর হলো আমরা স্যুপ আর অন্থন হচ্ছে খাচ্ছিলাম। তারপরে হলো হচ্ছে রাইসের আইটেম আসবে। আর এই হলো আমাদের স্যুপ আর হলো অন্থন। তো যেহেতু চাইনিজ হলো হালকা আলোতে হচ্ছে খেয়ে আসছি ছোটোবেলা থেকে, আর হালকা আলোতেই বলে চাইনিজ আইটেম খাওয়ার নিয়ম নাকি জানি না আর কি, ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি। তাই হলো ক্যামেরায় হচ্ছে সব কিছু আর কি হালকা আলোর মধ্যেই উঠেছে। তো হচ্ছে আমরা ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, আর হলো হচ্ছে সিজলিং, বিফ সিজলিংটা নিয়েছিলাম, সাথে ড্রিঙ্কস ছিল। তো আমরা এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর অনেক গল্প করছিলাম। আর বললাম না, চাইনিজের আলোটা হালকা আলো ছিল, তাই হলো সেইভাবেই সবার একটু একটু করে ভিডিও করেছি হালকা আলোর মধ্যে। এখানে ফ্ল্যাশ লাইট দিয়ে নেই, যেহেতু অনেক মানুষ ছিল, আর ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করব, তাই কেমন দেখায় ব্যাপারটা, তাই হলো আমি ফ্ল্যাশ লাইটটা দিয়ে নেই, এইভাবেই ভিডিও করেছি। আর এই যে আমার দেবর সানি ভাইয়া, সে হলো আমার সাথে ইয়ার্কি করছিল, সেজন্য আমরা হাসাহাসি করছিলাম। আর এই তো সবাই মিলে খেতে বসেছি। আর এই যে আমাদের বার্থডে বয় আগে আগে খাওয়া দাওয়া শুরু করে দিছে, তো আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো এই যে আব্বু খাচ্ছে, তো এখন এই যে আমি একটু খাচ্ছি, খাবার টেস্ট করছি। তো ঢাকায় যখন থাকতাম না, তখন আমাদের দিনাজপুরের মার্টিন চাইনিজ, এই চাইনিজের খাবারগুলোকে না অনেক মিস করতাম।
তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।